আচ্ছা, আজকে সেই প্রত্যাশিত দিন, যে দিনে আমার কোচিং সেন্টারে যারা পরীক্ষা দিয়েছো বা আমার স্টুডেন্ট ছিলে তাদেরকে যে পুরস্কার দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ফার্স্টকে কত হাজার টাকা দিতে চেয়েছিলাম? 1000 টাকা, তাই না? আচ্ছা, 1000 টাকা, টাকাটা ফ্যাক্ট বলতে টাকাটা হলো মানে অনুপ্রেরণা ছিল যেন তোমরা যেন ভালো রেজাল্ট করো, বুঝতেছো? টাকাটা অনেকে বলতেছে যে টাকা দেওয়াটা কেমন দেখাচ্ছে, বাট টাকাটা ছিল অনুপ্রেরণা যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর টাকাটা আমি বলছিলাম কিন্তু এটা মা বাবার জন্য, বুঝেছো? প্রথমত এটা মা বাবার হাতে নিয়ে দিতে হবে। এটা ফার্স্ট কথা হলো, এটা মা বাবাকে নিয়ে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? মা বাবাকে যে দিবা, তারপরে মা বাবা, এই যে মা বাবার যে চাওয়া পাওয়া, ঠিক আছে, এই চাওয়া পাওয়া, ঠিক আছে, মা বাবা চায় যে আমার সন্তান অনেক ভালো কিছু করুক এবং আমার জন্য কিছু নিয়ে আসুক, ঠিক আছে। আমরা যে কষ্ট করতেছি, মা বাবা কষ্ট করতেছি, সন্তানের কারণে কিন্তু মা বাবারা গর্বিত হয়। তো এই পরীক্ষায়, প্রত্যাশিত পরীক্ষায় যে তৃতীয় হয়েছে, তৃতীয় যে হয়েছে, তৃতীয় স্থানের জন্য আমি বলছিলাম যে 300 টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। এটাও আমি লিখে দিয়েছি মা বাবার জন্য, সাবজেক্ট ইংলিশ এর পক্ষ থেকে। তো তৃতীয় স্থান অধিকার করেছে ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি। এই তিনটাকে অ্যাকুমুলেট করে তৃতীয় স্থান অধিকার করেছে জয়ী। এই জয়ীর জন্য সবাই একটু হাত তালি দাও। জয়ীকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, জয়ীর জন্য অনেক শুভকামনা, যে এখানে যেমন ভালো রেজাল্ট করেছো, পরীক্ষাতে ভালো রেজাল্ট করো ইনশাআল্লাহ। আচ্ছা, এইবারে আসি দ্বিতীয় পুরস্কার, তাই না? যে কষ্ট করেছে সেই সফল হবে, তাই না? যে কষ্ট করেছে সেই সফল হবে। তো এই পরীক্ষায় সেকেন্ড হয়েছে, সেটা তো মধ্যে না, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। এই পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান যে পাবে তাকে কত টাকা পুরস্কারের কথা বলছিলাম? 500 টাকা পুরস্কারের কথা বলছিলাম, তাই না? তো ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে, বুঝতে পারছো? যদিও যতটুকু পেরেছি ততটুকুই করতেছি এবং কথা রাখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা, যেন ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট করো। ধন্যবাদ। প্রত্যেকে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য এবং কষ্টের ফলাফল পেয়েছো, এবং এটা কিন্তু মা বাবার জন্য উপহার। হ্যাঁ, আচ্ছা, এবং ফাইনাল, ঠিক আছে, যে ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে সে, ঠিক আছে, আর কেউ নয়, আমাদের আকাশ। আকাশের জন্য কোনো হাতটা দিলাম। ওভারঅল একটা কথা বলি, হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে, হ্যাঁ, তাদের মার্কেট ডিফারেন্স বেশি ছিল না, বুঝেছো? যে 3 থেকে 4 বা 5 মার্ক, বুঝেছো? আমি দেখো, আমি যদি চাইতাম তাহলে কিন্তু এই মনে করো যে এর মধ্যে আমি কাউকে বেশি দিতে পারতাম বা কম। আমি কিছু করার চেষ্টা করেছি, যে যত মার্ক পেয়েছে তাকে তত দেখিয়েছি এবং ভুলগুলো ধরিয়ে দেখাই দিয়েছি যে এই ভুলগুলো তোমাকে ঠিক করতে হবে, বানানগুলো কিন্তু ঠিক করতে হবে। বানান যদি ঠিক করতে পারো ইনশাআল্লাহ ভালো রেজাল্ট। ওকে, তাকে তার প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে 1000 টাকা, তাকে উঠাই দেওয়া হচ্ছে তার হাতে। এই আরেকবার হাতে দিয়ে দাও সবাই, তাহলে স্মৃতিস্বরূপ সবার জন্য কিছু পুরস্কার রেখেছিলাম। ভাই, এই প্রশ্নটা কিসের? এই যেটা দেখছেন এটা কিসের? এটা হলো আমি দিয়েছি যে স্মৃতিস্বরূপ। আমার কথা যদি মনে হয়, এটা একটা ইংলিশে দিয়ে লিখে রাখলাম, যে আমার কথা যদি মনে হয় বা কোনো শিক্ষকের কথা যদি মনে হয় যে এই শিক্ষক আমার কোনো উপকারে এসেছিল, সেই কথাগুলো আমার যে ভালো দিক আছে যদি আচ্ছা, এরপর আসো আরে জানানো লাগবে না, দাও। সবাই যদি কখনো মনে পড়ে না, ইম্পর্টেন্ট মিনিট আমার স্মৃতি কথা লিখে রাখো। এবার আদিবাসী দাও কথা, আদিবাসী যা গেলা মানে প্রথম নাম যে আমি বলবো মানে এটা ধরো কথা দাদা কথা বল, কথা বল, মেলোডি দেবে কি না? আমি দাদা আমি থেকে গেট লাগবে গুরু সবই তো আশা করতে পারে।
ঠিক আছে অবশ্যই কিছু দেখা আছে ক্যামেরা দিয়ে দেখা যায় পুরস্কার উপরে উপরে আচ্ছা ঠিক আছে আমরা তো বুঝে গেছি মাথা সরা মাথা সরা এখন লাস্ট